আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও উইথ মামুন হোসেন। যেখান থেকে আজকে ভিডিওটা প্লে করছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আপনারা জানেন যে পাকিস্তানে ইরান এবং যুক্তরাষ্ট্রের বৈঠক চলছে আজকে, এবং পাকিস্তানের মধ্যস্থতায় তারা যুদ্ধবিরতিতে কিছুদিনের জন্য যুদ্ধবিরতিতে তারা রাজি হয়েছে। তার মধ্যেও কিন্তু ইসরায়েল লেবাননে হামলা করছে আজকে 2 দিন আগে। তারপরেও দেখেন ইরান মানবতার পরিচয় দিচ্ছে পুরো বিশ্বের দিকে তাকিয়ে, যেহেতু হরমুজ প্রণালীতে বিশ্বের 1/3 এত এরকমের মতন তেল আসা যাওয়া করে। এই জন্য পুরো বিশ্বে এই হরমুজ প্রণালী বন্ধ থাকার কারণে দেখেন দ্রব্যমূল্যের দাম বেড়ে গেছে, মানুষ হাহাকার হয়ে গেছে। এজন্য আমরা আশা করি যে এই বৈঠক থেকে ভালো কিছু পুরা বিশ্বের সকল মানুষের মঙ্গলের জন্য যেন আমরা কামনা করি, ভালো কিছু হয়। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি। আমরা একটা নিউজ দেখি, যে এটা প্রথম আলো নিউজ করছে। স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা এটা যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক বৈঠক, তারা একটা টাইটেল দিল যে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল একটা ঐতিহাসিক বৈঠকে বসতে যাচ্ছে। ইসলামাবাদে লাল গালিচায় পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। পাশে রয়েছে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ ইসহাক দার। ইসলামাবাদে নিযুক্ত মার্কিন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স নাটালি এ বেকার এবং পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন রাজা নাকভি, তারা ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তা আছে এই 3 দেশের, যেহেতু পাকিস্তানের মধ্যস্থতা বসবে এবং পুরা পাকিস্তানের লাহোর পিন্ডিকে পুরা আইন শৃঙ্খলার চাদরে একদম ঢেকে দিছে, যেহেতু একটা নিরাপত্তার বিষয় আছে। যুক্তরাষ্ট্র ইরান ঐতিহাসিক বৈঠক যে কোনো মুহূর্তে শুরু হতে পারে। আজ আমরা জানি ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে আলোচনা। পাকিস্তানের মধ্যস্থতা ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি আলোচনা আজ শনিবার ইসলামাবাদে শুরু হতে যাচ্ছে। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলিন লেভিন জানান, স্থানীয় সময় শনিবার আজ সকালে আলোচনার প্রথম দফা শুরু হবে। এটা জানিয়েছে ক্যারোলিন লেভিট, এটা হলো হোয়াইট হাউসের মুখপাত্র বলে। এই আলোচনাকে সামনে রেখে ইতিমধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা ইসলামাবাদে পৌঁছেছেন। গত 28শে ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ইরানে সম্মিলিত হামলায় চালায়, এতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামিনি নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় দেশটির সামরিক ও বেসামরিক বহু স্থাপনা। 5 সপ্তাহে ইরানে 3000-এর বেশি মানুষ নিহত হয়েছেন। পাল্টা পদক্ষেপ হিসাবে ইরানও কিন্তু হরমুজ প্রণালী কার্যক্রম বন্ধ করে দিয়েছেন। এই প্রণালী দিয়ে বিশ্বের 20%, দেখেন পুরো বিশ্বের 20% তেল এবং গ্যাস এই হরমুজ প্রণালী দিয়ে পরিবহন হয়। এতে বৈশ্বিক কিন্তু জ্বালানির বাজারে ব্যাপক একটা অস্থিরতা দেখা দিয়েছে। আমরা সবাই জানি গত 8 এপ্রিল পাকিস্তানের মধ্যস্থতায় আপনার 2 সপ্তাহের জন্য যুদ্ধবিরতির প্রস্তাবে, পাকিস্তানের এই যুদ্ধবিরতির প্রস্তাবে ইরান এবং আমেরিকা দুজনেই রাজি হয়। এই যুদ্ধবিরতির মেয়াদ কিন্তু শেষ হবে আগামী 22শে এপ্রিল। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন যেহেতু আজকে লাহোর পিন্ডি পাকিস্তানে এই 2 দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বৈঠকে বসছেন, এর থেকে ভালো কিছু যেন আসে এবং পুরা বিশ্বের সকল মানুষের জন্য মঙ্গল কামনা হয়। এই জন্য আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি যেন আসলে যুদ্ধটা একদম স্থিরভাবে একদম বন্ধ হয়ে যাক, ফুললি বন্ধ হয়ে যাক। এতে করে কিন্তু সকলেরই উপকার। দেখেন তারা 2 দেশে কিন্তু যুক্তরাষ্ট্র এবং ইরান এবং হলো ইসরায়েল, এই 3 কান্ট্রি কিন্তু যুদ্ধ লাগছে, কিন্তু এটার প্রভাব কিন্তু পুরা বিশ্বের মধ্যে ছড়িয়ে গেছে। আপনি একটা খারাপ কাজ করলেন, এই খারাপের প্রভাব যখন আপনার পরিবারের সমাজে পুরা ছড়িয়ে যায়, ইন্সপায়ার্ড হয়ে যায়, পুরা চারদিকে ছড়িয়ে যায়, এরকমই ধরেন তারা 3 জন কিন্তু যুদ্ধ লাগছে, কিন্তু আপনি আমি শান্তিতে থাকতে পারবো না, যে যাই হোক না কেন। মিডল কান্ট্রিতে এখন বুঝতেছে তারা এতদিন আরামে ছিল, এখন যেহেতু ইরানে হামলা করছে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্র, এখন ইরান আবার কি করছে, তোদেরও ঘুম আমরা হারাম করে দেব। মিডল কান্ট্রি কিন্তু ঘুম হারাম করে দিচ্ছে, তারা এখন হারে হারে টের পাইতেছে। এই জন্য আমরা
আল্লাহ তাআলা দরবারে দোয়া করি যেন না আল্লাহ তাআলা আমাদের সকল মানুষের জন্য যেন ভালো কিছু নিয়ে আসে, ভালো কিছু যেন এই আলোচনা থেকে আসে। এই জন্য আমরা সবাই আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।